প্রচণ্ড বিজি থাকবো, তারপরেও চেষ্টা করবো যতটা পারবো একটু একটু করে ক্লিক নেওয়ার আর তোমাদের সাথে আমাদের এই মুমেন্টটা, স্পেশাল মুমেন্টটা শেয়ার করার। তো থাকো, দেখা যাক, ফোনে যদি স্পেস থাকে তাহলে তোমরাও দেখতে পাবে। হ্যালো গাইস, কি লাগছে তো পাকিস্তানি ব্রাইড। এই দেখো আমার বর পাশে, আমি রেডি হয়ে গেছি, গাড়িতে করে যাচ্ছি, আমরা পৌঁছে যাই লোকেশানে। অ্যান্ড পৌঁছে গিয়ে যতটা টুকটাক ক্লিপ নিতে থাকবো আজকে। আমি প্রপার কতটা ভিডিও করতে পারবো বলতে পারছি না, বাট ইয়া যতটা পসিবল করবো। চলো ঠিক আছে। দেখো আমরা চলে এসেছি লোকেশনে, লোকেশনটা হচ্ছে পিসা অনুষ্ঠান ভবন। তো চলে এসেছি আমরা, এখন আমাদের ফটোশ্যুট হবে। আমরা আগে একদিনই চলে এসেছি হাতে টাইম নিয়ে, কেন কি আমাদের এঙ্গেজমেন্ট আর বিয়ে এক্সপিরিয়েন্স খারাপ, সবাই লোক জমায়েত হয়ে গেলে একটু ফটো তুলতে প্রবলেম হয়। তো একটু আমি ফাঁকা টাইম থেকে আগে আগে এসেছি, দেখা যায় ফটো টটো উঠছে। আর তোমরা একটু একটু দেখতে থাকো বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে, আর বাকি চলো পরে কথা বলছি। যেমনটা তোমাদেরকে বললাম যে যখনই আমরা এঙ্গেজমেন্ট বলো বা বিয়ে বলো, রিসেপশন বলো, ফটোশ্যুট করতে যাই, তখন সবার মাঝে ফটোশ্যুট করতে কিছু না, লাইক কাপল শ্যুট হয়, বিভিন্ন রকম শ্যুট হয়, একটা এম্বারেসিং মোমেন্টও তৈরি হয়। ইউনো, তুমি অতটা ফ্রিলি করতে পারবে না। তো চেষ্টা করো, আমি জানি না, আই নো বিয়ের সময় ভীষণ হ্যাসেল থাকে, অনেক ব্যস্ততা থাকে, তার মাঝে ওভাবে টাইম বের করে আসাটা খুব টাফ। বাট এটা আমাদের অ্যানিভার্সারি ছিল, ফার্স্ট অ্যানিভার্সারি, তো আমরা হাতে কিছুটা সময় পেয়েছিলাম, তা আগে এসেছিলাম, যদিও কোনো ডিস্টারবেন্স থাকে না, সবাই ভীষণ কোঅপারেট করে। মানে ব্যাপারটা কিছু না, বাকিরা হয়তো তোমাকে কিছু বলবে না, বাট এটা তোমার নিজস্ব একটা পার্সোনাল ফিলিংও আসে যে যখন কেউ আসে তখন মনে হয় তাদের সাথে একটু কথা বলি, সময় দিই। এবার তুমি যদি ফুল টাইমটায় ফটো শ্যুট অ্যান্ড ভিডিওগ্রাফিতে বিজি হয়ে যাও না, তো সেই টাইমটা সবাইকে, ফ্যামিলি বলো, আত্মীয় স্বজন বলো, সবাইকে ইনভাইট করা হয়, তাদেরকে দেয়া হয় না। তো এটা একটা মানে দুটো একসাথে ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। আর যেহেতু ফটোগ্রাফার বলো, ভিডিওগ্রাফার বলো, তারাও নিজের কাজটাই করে, তাদেরকে বারবার টেক নিতে হয়, তাদেরকে অনেকবার শ্যুট করতে হয়, সেক্ষেত্রে ওদেরও তো টাইম দেওয়াটাও দরকার পড়ে না। তো দুটো একসাথে ম্যানেজ করতে গেলে তোমাদেরকে একটু হাতে সময় রেখে নিজেরা আলাদাভাবে এসে শ্যুটটা করো। আমি এটাই বলবো, যদি তোমাদের কাছে টাইম থাকে তো। মানে আমার এত 1 বছরের এক্সপিরিয়েন্সে আমি এটাই তোমাদেরকে শেয়ার করতে পারি। তো এই আর কি, যেমনটা দেখতে পাচ্ছ এভাবেই শ্যুটিং চলে যে কোনো ভিডিওতে, বারবার দেখা, বারবার টেক নেওয়া, শ্যুট নেওয়া, একই পোজ বারবার করা, অ্যান্ড সেটা পারফেক্ট আসার ভীষণ ব্যাপার থাকে। আর যারা অ্যাকচুয়াল ভালো ফটোগ্রাফার হয় না, তারা কিন্তু তোমাদেরকে যথেষ্ট সময় দেবে, তারা অ্যাকচুয়ালি বারবার শ্যুট নেবে, তোমাদের যতক্ষণ একটা পারফেক্ট ক্লিপ আসছে না তারা কিন্তু ঘুরে যাবে। তো আমরাও এটাই করছিলাম, শ্যুট করছিলাম। আর এই যে এতগুলো ভ্লগ তোমরা দেখতে পাচ্ছ, মানে এইসব ভিডিও, তার পুরো ক্রেডিট আমার দেওরকে। মানে এটা হচ্ছে তৌশিফের কাকুর ছেলে, আমার চাচাতো দেওর হচ্ছে, সে কিন্তু পুরো ভিডিওগুলো শ্যুট করেছে, বিহাইন্ড দ্য সিন। ও কিন্তু পুরো প্রোগ্রামে টুকটাক করে এই শ্যুটগুলো নিতে থেকেছে, তাতে এত হেল্প হয়েছে আমার। এই যে মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমারও ভালো লাগছে। ইভেন আজকে যখন আমি দেখছি, আমারও ভালো লাগছে যে এটা আমার কাছে থেকে গেল। তাই এটার ফুল ক্রেডিট আমার দেওরকেই যাচ্ছে। আমার দেওর মানে ও এত সুইট, এত মানে ভালো ছেলে, কি বলবো তোমাদেরকে। মানে ও যতটা ওর দাদার সাথে মানে তৌশিফের সাথে ক্লোজ, ততটাই মানে আমার সাথেও ক্লোজ। মানে এত ভালো না, ইভেন আমার ইউটিউবের ব্যাপারে ও কিন্তু ভীষণ আমাকে ভাবি এটা করো, ভাবি ওটা করো, করতেই থাকে। তো স্পেশাল থ্যাঙ্কস টু শাহরিয়ার যে এত ভালো ভালো তুমি ক্লিপ নিয়ে দিয়েছো। তোমাকে মাথাটা এরকম করবে না, জাস্ট নর্মাল ঢাকা লাগে। চলো এবার তোমাদের সাথে টুকটাক করে একটু স্টলগুলো দেখাই। এটা হচ্ছে ক্ষীর অমৃতি ছিল, তন্দুরি চা ছিল, আর চিকেন তন্দুরি, আর অপশানে ছিল পনির টিক্কা। তো এই হচ্ছে স্টল, দেখো খাবার দাবার। আর মেন মেনুটা আমি বড় ভ্লগে নিতে পারিনি, তবে আমার সর্ষে অবশ্যই আসবে। বিয়েরটা দিতে পারিনি, বারবার বলি, সেই দুঃখ থেকে গেছে। বাট এই আমার ফার্স্ট অ্যানিভার্সারির মেনু কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব।
ছিল এটা টোস্টার, তোজি বারবার বলছিল নেবো নেবো, তোজি বারবার আমি ডেলি ওকে টোস্ট করে খাওয়াই বলে টোস্টার। রাতে যখন ঘুমাবে তখন আমার কথা মনে পড়বে, সারা বছর লাগে ঠান্ডায় না এখন কি চলছে। আর এইখানে ইতিমধ্যে দেখো আমাদের কেকটা সেট হয়েছে ফাইনালি, অ্যান্ড এবার কেক কাটা শুরু হবে। সবাই অলরেডি চলে এসছে, এখানে সবাই নিজেদের মধ্যে গল্প করছে, আনন্দ করছে, ফটো টটো তোলা হচ্ছিল সবার সাথে। আর এই মজা হচ্ছিল সবাই মিলে, যা হয় আর কি কোনো অনুষ্ঠান হলে। হ্যাঁ তুমি সাজিয়ে দেবে। আচ্ছা, তো এবার আসা যাক সব থেকে মেন পার্টে। মেয়েদের কাছে খুবই স্পেশাল একটা জিনিস, মানে কোন মেয়ের গিফট পেতে ভালো লাগে না, তাও আবার নিজের হাজব্যান্ডের থেকে, কি বলো। তো এটা ছিল আমার ফার্স্ট অ্যানিভার্সারি, যেটা তোমরা প্রথমে বুঝতে পেরে গেছো, থাম্বনেলেও দেখতে পেয়েছো, আর আমি তো প্রথম থেকে সেটাই বলছি। তো আমার হাজব্যান্ড আমাকে খুব খুব স্পেশাল একটা গিফট দিয়েছিল, যেটা আমার লাইফে ভীষণ স্পেশাল হয়ে থাকবে সারাটা জীবনের জন্য। মানে অ্যাকচুয়ালি কারণ আমার ডায়মন্ডের হারের না বরাবরই ভীষণ শখ ছিল। আর টাচুড আমার বরকে আমি কিছু বলেছি আর ও করে দেয়নি এখনও পর্যন্ত, এমন হয়নি। আমি একবার মুখে বের করেছি, ও কিন্তু আমার প্রত্যেকটা শখ পূরণ করেছে। তাই এই ডায়মন্ডের হারটা আমি যদি ভবিষ্যতেও আবারও কখনো ডায়মন্ডের হার নিই, বাট এইটা আমার কাছে বরাবর খুব স্পেশাল থাকবে, কারণ ওর দেয়া প্রথম আমাকে হীরের হার, যেটা আমি নিজে খুব পছন্দ করে নিয়েছিলাম, আর খুব খুব স্পেশাল। এটা ছাড়াও আমার একটা ডায়মন্ডের নেকলেস আছে, যেটা আমি আমার ইনলসের থেকে পেয়েছি। তো সেটাও আমার কাছে অবভিয়াসলি ভীষণ স্পেশাল ছিল, কারণ আমার লাইফে ওটা প্রথম ছিল। বাট যেহেতু এটা আমার হাজব্যান্ডের থেকে পেয়েছি আর ফার্স্ট অ্যানিভার্সারিতে, তো প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা প্রোগ্রামের একটা অন্যরকম ফিলিংস একটা থাকেই। তো ওটা যেমন আমার কাছে একটা অন্যরকম ফিলিংস ক্যারি করেছিল, ওটার যেমন একটা আলাদা ভ্যালু আছে, তেমনই এটার ভ্যালু মানে মুখে বলে আমি বোঝাতে পারবো না যে আমি এক্স্যাক্টলি কতটা খুশি ছিলাম। আর এখানে সবাই এক এক করে আমাদেরকে গিফট দিচ্ছিলো, মানে ওটা আমার মা আব্বু, তোমরা জানোই, মা আব্বুর থেকে টোকেন অফ লাভ। আর বাকি আমি না একটা গিফটেরও একটা সিরিজ আসবে, কে কী দিয়েছে, একটা গিফটের আমি ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি। অ্যান্ড হ্যাঁ, এর মাঝে বলে দিই, আমি যেই শাড়িটা পরেছিলাম আর তৌশিফ যে ড্রেসটা পরছিল, ওটা কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার থেকে গিফট আমরা পেয়েছি। আর বাকি সব কিছু এখন দেখানো হয়নি খুলে, অবভিয়াসলি প্যাকেজিং আছে, তো নেক্সট ভিডিওতে ওটা আসবে। যদি দেখতে চাও এখনই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল। আর এই দেখো, এর মাঝে আমাদের নাচ গান শুরু হয়ে গেছে, আনন্দ শুরু হয়ে গেছে। কোনো প্রোগ্রামে আমাদের নাচ গান হবে না, এটা আমরা ভাবতেই পারি না, মানে এটা তো মাস্ট। আর দেখো সবাই কি আনন্দে আছে, আবার আব্বুকে দেখো, প্রত্যেককে দেখো, সবাই কি পরিমাণে আনন্দ করছে এখানে, মানে মন খুলে আনন্দ করা যাকে বলে সেটাই হচ্ছে। আর অবভিয়াসলি গান আমি দিতে পারবো না, কপিরাইট খেয়ে যাব, কি দরকার, তোমরা গেস করতে থাকো কী গানে আমরা নাচ টাচ করছি আর কি। এখানে সবাই এত আনন্দ করছিল, এটা দেখে আমার খুব ভালো লাগছিল যে 1 বছর পর আবার সবার রিউনিয়ন হলো, সবাই আবার আনন্দ করলাম, ওই দিনটাকে সেলিব্রেট করলাম। 28 ডিসেম্বর আমাদের লাইফে এত স্পেশাল একটা দিন, আমাদের বিয়ের দিন। তো সেই দিনটাকে যে এত সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পেরেছিলাম, এটা অনেক বড় ব্যাপার। আর তার জন্য আমাদের আব্বুদের অনেক বেশি ক্রেডিট যায়, তোশিফের আব্বু, আমার আব্বু, মানে আব্বু তো পুরোপুরি অ্যারেঞ্জমেন্টটা দেখেছিল, এখানে কি করতে হবে না করতে হবে, সমস্ত কিছু ঠিক করা, কথা বলা, ক্যাটারার থেকে শুরু করে সবটা আব্বুর দায়িত্বে ছিল। মানে আব্বু ছাড়া এটা পসিবলই হতো না, আমার আব্বু ছাড়া। অ্যান্ড তোশিফের আব্বু
প্রোগ্রামটা পুরো স্পন্সর করেছে, তো সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার আব্বু ছাড়াও হতো না হয়তো। তো দুই আব্বুকে আমার স্পেশালি থ্যাংক ইউ মন থেকে, যে ওনাদের জন্য আমাদের এই দিনটা আবারও এত সুন্দরভাবে মানে মনে রাখার মতন একটা দিন আমরা আবারও পেলাম। আর শুধু কি বড়রা, বাচ্চাদের আনন্দ দেখো জাস্ট, ওদেরকে দেখে আমার খুশি ডাবল হয়ে যাচ্ছিল। মানে ইনু যখন আমার এঙ্গেজমেন্ট হয়, বিয়ে হয়, তখন অনেকটাই ছোট ছিল, তাই ও সেই মুহূর্তে কতটা মাম্মামের বিয়ে বুঝতে পেরেছিল জানি না, অ্যাকচুয়ালি অতটা বুঝতে পারিনি, আনন্দও করতে পারিনি। বাট এবার ও ফুললি এনজয় করেছে, সারাক্ষণ নেচে গেছে, মানে ননস্টপ নাচানাচি করেছে। আর বাচ্চাগুলোকে দেখো, প্রত্যেকে, এই 4টে বাচ্চা কি কিউট লাগছে প্রত্যেককে দেখতে, দেখো ওদেরকে দেখে সত্যিই মন ভালো হয়ে যাচ্ছিল যে এত ওরাও মানে ছোট থেকে বড় সবাই আনন্দ করেছে আর কি। আর এই দেখো এর মাঝে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। আর মেনুটা যেটা বললাম আমি শর্টসে আপলোড করব, লং ভিডিওতে আমার মেনু এক এক করে নেওয়া হয়নি, তো আমি শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখতে পেয়ে যাবে ওটাও। এই সবাই খাচ্ছে আর কি। আর খাবার দাবার সবার খুব পছন্দ হয়েছিল, এটা তো সবথেকে আনন্দের বিষয়, সবাই খুব খুব নাম করেছে। আর ক্যাটারার ছিল কিন্তু শুভেচ্ছা ক্যাটারার, অ্যাজ ইউজুয়াল আমার এঙ্গেজমেন্টেও ছিল, আমার বিয়েতেও ছিল, অ্যান্ড আমার ফার্স্ট অ্যানিভার্সারিতেও তাই। আর এই দেখো আমি ইনুকে আর ইজুকে টেনে আনার চেষ্টা করছি প্রায়, যে ওদের সাথে জোর করে একটা ছবি তোলার বড্ড চেষ্টা আমার চলছে, অক্লান্ত চেষ্টা, কিন্তু কিছুতেই ওটা আমার ফুলফিল হলো না। না বিয়েতে হয়েছে, না এঙ্গেজমেন্টে হয়েছে। ইনুটা হচ্ছে একদম ফটো তুলতে চায় না, ওর সাথে প্রপার একটা ফটো নেই। ইজু তবুও আমার সাথে ফটো তোলে, বাট ইনু একদম তোলে না। ও নাচেই মেতে আছে, ওর জগতে কিছু চায় না, শুধু ওকে ডান্স করতে দিলে ও হ্যাপি। অ্যাকচুয়ালি মাম্মামের মতনই হয়েছে, ওরও দোষ নেই। আর এই দেখো আমাদের হচ্ছে বিখ্যাত ডান্স আমার আর তৌশিফের। আচ্ছা, তোমরা ইনস্টাগ্রামে একটা ভিডিও অবভিয়াসলি নোটিস করবে যে খুব বেশি ট্রেন্ড করে, কাম অ্যান্ড কাওয়াসের একটা কাপল। তো আমরা একদম পারফেক্ট এক্সাম্পল। তোমাদের দেখে কি কিছুটা ফিল হচ্ছে এরকম? এক্স্যাক্টলি আমার মনে হয় আমি আর আমার হাজব্যান্ড পুরো অপোজিট একটা ক্যারেক্টার, অ্যান্ড পুরো কাম অ্যান্ড কাওয়াসের একটা ক্যারেক্টার, যে ও যতটাই শান্ত আমি ততটাই দুরন্ত। ফাইনালি গাইজ আমরা বাড়ি ফিরছি, 12:15 বাজছে নাকি? হ্যাঁ, রাত্রি এখন 12:15। আমরা জাস্ট এই ট্রিপটা, তার লাস্টে আরেকটা ট্রিপ আছে, মামাদের ট্রিপ, ছোটো মামার আসবে, তাইলে সবাই বাড়ি চলে গেলাম। অ্যান্ড ফাইনালি খুব ভালোভাবে আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। সো চলো আজকের ব্লগ করার মতো এনার্জি নেই, এমনিতেই খুব বাজে হয়ে গেছি দেখতে আমি। চলো পরে কথা বলবো, টাটা। আজকের মতো ব্লগ এখানে এন্ড। ভালো লাগলে কি ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা। হ্যালো গাইস, হ্যাঁ, আমরা বাড়ি পৌঁছে গেছি। তোমরা কি করছো? ও ফাইনালি আমাদের ইভেন্ট হয়ে গেল। ফাইনালি আমাদের ইভেন্ট হয়ে গেল। বাই বাই বলে দাও মাম্মা। বাই বাই। সাবস্ক্রাইব মাই মাম্মাস চ্যানেল। সাবস্ক্রাইব মাম্মাম চ্যানেল। মাম্মাম চ্যানেল। টাটা। ও মাই গড, ও কি সুন্দর বলছে। টাইম টু এন্ড গাইস, আই কান্ট, আমি আর পারছি না, খুবই টায়ার্ড। আবার আমরা ব্রাইড অ্যান্ড গ্রুম সেজে নিয়েছি এই ডেটেই। আগের বছর সেজেছিলাম, আবারও সাজলাম বর বউ হিসেবে। তো চলো আজকে একদম, এখন তো চেহারার অবস্থা একদম মেস হয়ে গেছে, যাই হোক ফটো আসবে তখন দেখে নিও। আর আজকের মতো বাই।